এক রাজকন্যা, এক যজ্ঞ আর এক আত্মত্যাগ। আজ আমরা জানব চন্দ্রভাগার আত্মবলিদানের সেই বাস্তব রহস্যময় কাহিনী, যেটি যুগ যুগ ধরে ইতিহাস, পৌরাণিক কাহিনী আর জনকথায় মিশে গেছে। কে ছিলেন চন্দ্রভাগা, কেন তিনি আত্মবলি দিয়েছিলেন, আর কোন ঘটনার ভিত্তিতে আমরা প্রকৃত সত্য খুঁজে পাব। চন্দ্রভাগা সম্পর্কিত আত্মবলির তিনটি প্রচলিত মত আমরা খুঁজে পাই। প্রথমত, যজ্ঞে স্নান না করে বসা। একটা জনশ্রুতি মতে চন্দ্রভাগা কোনো এক যজ্ঞে স্নান না করে উপস্থিত হয়েছিলেন। তাতে ধর্ম অশুদ্ধ হয়েছে এই অভিযোগে তাকে আত্মবলি দিতে বাধ্য করা হয়। কিন্তু এই তত্ত্ব খুবই নৃশংস এবং নারীকে অবমাননার দৃষ্টিতে লেখা বলে অনেক গবেষকই মনে করেন। দ্বিতীয়ত, দশরথের অশ্বমেধ যজ্ঞ। আরেকটি মতে অযোধ্যার রাজা দশরথ যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন ঘোড়া যাত্রাপথে চন্দ্রভাগার রাজ্যে প্রবেশ করে। ঘোড়ার পুজো করতে গিয়ে চন্দ্রভাগা অপবিত্র আচরণ করেছিলেন বলে অভিযোগ ওঠে এবং তাকে আত্মবলিদান দিতে বাধ্য করা হয়। তৃতীয়ত, যজ্ঞে কুমারীর বলি প্রয়োজন। একটি পুরাতন পুরাণে বলা হয়েছে, রাজা শাবানের এক সূর্যযজ্ঞ সম্পন্ন করার জন্য এক কুমারী কন্যাকে বলি দেওয়া আবশ্যক ছিল। এই অবস্থায় চন্দ্রভাগা স্বেচ্ছায় এগিয়ে এসে পিতার আদেশে নিজের প্রাণ উৎসর্গ করেন। এই ভিন্ন ভিন্ন কাহিনীর মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য? গবেষণা ও তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে তৃতীয় কাহিনীটি, অর্থাৎ সূর্যযজ্ঞে কুমারীর বলির প্রথা এবং চন্দ্রভাগার স্বেচ্ছা আত্মবলিদান সবচেয়ে বেশি পৌরাণিক ভিত্তিতে সমর্থিত। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ ও কিছু আঞ্চলিক লোককথায় বলা হয়েছে, রাজা শাবান যজ্ঞ শুরু করার পর এক ঋষি বা ব্রাহ্মণ জানিয়েছিলেন যে যজ্ঞ সম্পন্ন হবে না যদি না একজন কুমারী কন্যাকে বলি দেওয়া হয়। রাজা দ্বিধায় পড়েন। তখন তার কন্যা চন্দ্রভাগা স্বেচ্ছায় বলি দিতে সম্মত হন। তিনি বলেছিলেন, যদি আমার আত্মত্যাগে প্রজাদের মঙ্গল হয় তবে আমি আত্মবলি দিতে প্রস্তুত। এই কাহিনীতে চন্দ্রভাগার চরিত্রে আছে আত্মবলিদান, ধর্মবোধ আর পিতার আদেশের প্রতি নিষ্ঠা, যা তাকে এক ঐতিহাসিক নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। চন্দ্রভাগার আত্মবলিদানের পর যজ্ঞ সম্পন্ন হয়, সূর্যদেব সন্তুষ্ট হয়, রাজ্যে বর্ষা ফিরে আসে, দুর্ভিক্ষ দূর হয়, মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এটি ছিল এক তরুণীর জীবন উৎসর্গের বিনিময়ে রাজ্যের কল্যাণের গল্প। যদি তিনি বিবাহিত ছিলেন, তাহলে তাকে কুমারী বলির জন্য বেছে নেওয়া কি এক ধরনের ষড়যন্ত্র ছিল, নাকি এটা ছিল একটা সামাজিক বাধ্যবাধকতার সামনে আত্মসমর্পণ? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় হিন্দু।